বন্ধুরা, হিন্দ মহাসাগরে ভারতের নৌবাহিনীকে আরো শক্তিশালী গড়ে তোলবার জন্য ভারতকে আর কোনো দ্বিতীয় দেশ থেকে পুরনো সাবমেরিন কেনার কোনো প্রয়োজনই পড়বে না। ভারতের এখন প্রজেক্ট P-70 যখন ফাইনাল স্টেজে পৌঁছে গেছে, যেটিতে এমন দুটো দেশের কথা সামনে বেরিয়ে এসেছে যারা ভারত থেকে এই প্রজেক্টটিকে যে কোনো মূল্যে নিতে চায়। এর মধ্যে একটি দেশ তাদের সম্পূর্ণ নিয়মকানুনকে তো বদলে দিয়েছে, যেন ভারত তাদের থেকে নিতে পারে কোনো অসুবিধা না হয়ে। তারপর আবার দেশটি ভারত তাদের 7-8 বিলিয়নের টেকনোলজি শুধুমাত্র $5 বিলিয়ন ট্রান্সফার করে দেবে ভারতের কাছে। আপনাদের বলে দিই, ভারত P-75 প্রজেক্টের অনুসারে ভারত আধুনিকতম এআইপি টেকনোলজি যুক্ত 6টি সাবমেরিন ম্যানুফ্যাকচারিং করবে, আর আমরা নিজেদের স্বদেশীকরণকে আগে নিয়ে যাব। এখন ভালো খবর এটাই যে দুটো দেশ চায় যে তাদের সাথে মিলে আমরা এই প্রজেক্টটিকে কমপ্লিট করি, যেগুলো ভারতের ভেতরে তৈরি হবে, তা আবার 70% স্বদেশী কম্পোনেন্ট দিয়ে। এর ফলে ভারত আত্মনির্ভর মিশন অনেক এগিয়ে যাবে। আমি আপনাদের এটাও বলে দিই যে P-75 প্রজেক্ট যখন শুরু করা হয় তখন এর মূল্য ছিল প্রথম দিকে 40 থেকে 50 হাজার কোটি টাকা, কিন্তু সেটা এখন বেড়ে হয়েছে 60,000 কোটি টাকা। পিছনের কারণ একটাই, বাড়তি ডলার আর ঊর্ধ্বগতি মূল্যবৃদ্ধি। তাই আমরা সময় থাকতে এখন যদি এটা কোনো দেশের সাথে যদি ডিলটিকে ফাইনাল না করি, তাহলে এটা সময়ের সাথে সাথে আরো বেড়ে যাবে। সেই মুহূর্তে হয়তো ভারত অন্য বাজেটকে কমতি করে এই বাজেটকে আরো বাড়াতে হতে পারে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, সময় থাকতে থাকতে ভারতের নৌবাহিনীকে মজবুত করার জন্য এই প্রজেক্টের ডিলটিকে এখনই ফাইনাল করা উচিত কিনা? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা যদি কথা বলি প্রজেক্ট 75 অনুসারে তৈরি হওয়া সাবমেরিনের, তাহলে এই টেন্ডারে সাধারণত দুটি দেশ এখন সবার আগে রয়েছে। এটা হচ্ছে স্পেন, অপরটি হচ্ছে জার্মানি। যেখানে জার্মানি ভারতের জন্য তাদের কিছু রুল আর রেগুলেশনকে চেঞ্জ করেছে, এই কারণে তারা এশিয়াতে তাদের সাবমেরিনকে ট্রান্সফারও করতে পারবে। এর সাথে সাথে তারা ভারতের ভেতরে ম্যানুফ্যাকচারিং, এমনকি তারা টেকনোলজিও ট্রান্সফার করবে ভারতের কাছে, যেটা এর আগে একদমই তো ছিল না। তাই এশিয়াতে ভারতে একমাত্র প্রথম দেশ হতে চলেছে। রিপোর্ট অনুসারে জার্মানির কোম্পানি TKMS যারা ভারতের মাঝগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেডের সাথে এগ্রিমেন্ট করতে পারে, যেটার অনুসারে তারা 6টি সাবমেরিনকে এরা ম্যানুফ্যাকচারিং করবে। এই লিস্টে কিন্তু এলএনটির নামও সামনে বেড়ে এসেছে। এই দুটো ভারতের কোম্পানির মধ্যে যে কোনো একটির সাথে এরা সাইন করতে পারে এই ডিলটি। যদি আমরা কথা বলি এখানে স্পেনের, তাহলে স্পেনের বক্তব্য, আমরা ভারতকে টেকনোলজি ট্রান্সফার করব। ভারত যতটা টেকনোলজি চায় তার সম্পূর্ণটাই ট্রান্সফার করবে ভারতকে, আর এই টেকনোলজি 7 থেকে 8 বিলিয়ন ডলারের, যেটি তারা মাত্র ভারতকে 5 থেকে 4 বিলিয়ন ডলারের মধ্যে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করে দেবে। আর তারা ভারতের দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটির সাথে মিলে এই সাবমেরিনগুলো তৈরি করবে। ভারতের ভেতরে তৈরি হওয়ার পরে এই প্ল্যান্টকে কখনো ফাঁকা রাখা হবে না, বরং বিশ্বের অন্য কোনো দেশের জন্য এখানে সাবমেরিন তৈরি হবে, যেটির দ্বারা এখান থেকে দুটো দেশই কিন্তু পয়সাকে কামাবে। যেখানে ভারতের ডিফেন্স এক্সপোর্ট লাগাতার বৃদ্ধি হচ্ছে, এটা যদি সত্যি প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে ভারতের ডিফেন্স এক্সপোর্ট আরো বেড়ে যাবে। জার্মানি কোম্পানি ভারতকে বলে দিয়েছে তারা তাদের এআইপি সিস্টেম ভারতকে দেবে, আর এই এআইপি সিস্টেম এমন একটি টেকনোলজি যেটা সাবমেরিনকে দীর্ঘ সময় জলের তলে পর্যন্ত রাখতে পারে, যেটির ফলে শত্রু এই সাবমেরিনকে খুব সহজে ট্র্যাক করতে পারে না। এছাড়া রয়েছে অ্যাডভান্স সেন্সার, লিথিয়াম ব্যাটারি, কম্বাইন্ড সিস্টেম আর স্টেলথ ফিচার্সকে দেওয়া হবে, যেটির ফলে সাবমেরিনকে আরো বেশি বিধ্বংসী করে তুলবে। এই কন্ট্রাক্টকে পাওয়ার জন্য দুটো দেশ এতটাই আগে এসেছে যে এখন জার্মানির বক্তব্য এটাও আছে যে আমরা শুধু ভারতকে সাবমেরিনের টেকনোলজি নয়, বরং টর্পিডো, ট্যাঙ্ক পাওয়ার এমন টাইপের অ্যাডভান্স টেকনোলজি ভারতকে দেব, যেগুলি স্বদেশীকরণে ভারতের ভেতরেই তৈরি হবে। এখানে ভারতের সিদ্ধান্ত নিতে হবে। ভারত যত তাড়াতাড়ি এই টেন্ডারকে রিলিজ করে যে কোনো একটা দেশের সাথে যুক্ত হয়, আর এভাবে চলতে থাকলে না হলে কিন্তু ভারতের এই প্রজেক্টের কস্ট আরো অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের এই মুহূর্তে কার সাথে যাওয়া উচিত, স্পেন নাকি জার্মানি? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।